চলো যাই। নমস্কার, কেমন আছো সবাই? শিপ্রাস লাইভে তোমাদের সবাইকে আর একবার স্বাগত জানাই। আজকের দিনটা বড়দিন, 25শে ডিসেম্বর, বুধবার। আর এখন সময় হয়ে গেছে ঘড়িতে 2:30টারও একটু বেশি। এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, তারপর রেডি হব। আর আজ সকাল থেকে ব্লগটা শুরু করিনি, ব্লগটা এখন থেকেই আমি শুরু করলাম। রান্না করেছি মাছের ঝোল, ভাত আর সঙ্গে আর একটা তরকারি। খাওয়া দাওয়া করবো, তারপরে বেরোবো। আজ একটু চার্চে যাব। তো বাপের বাড়ির ওখানেই একটা চার্চ আছে, আর সেটাতে অনেক বছর পর যাব আজ। মোটামুটি সেই ছোট্টবেলায় গেছি, হালকা হালকা স্মৃতি মনে আছে, পুরোটা কিন্তু মনেও নেই ভালো করে। তো সেখানে এত বছর পরে যাওয়ার আবার সুযোগ পেয়েছি, সবাই মিলে যাব। এই কারণেই কিন্তু সকাল থেকে ব্লগটা শুরু করিনি, এই ব্লগটাই তোমাদের দেব। তো চলো, আজকে খুব সিম্পল মেনু রান্না করেছি, বেরোবো বলে তাড়াতাড়ি করে। কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই, তারপরে আবার রেডি হব, হয়ে বেরোবো। দুপুরের লাঞ্চের মেনুতে আছে দেখো রোজকার মতন গরম গরম ভাত। এখানে রয়েছে শীষ পালং শাকের চচ্চড়ি, শিম, বেগুন, আলু, মূলো, বড়ি সব রকমই দিয়েছিলাম। আর এখানে রয়েছে দেখো দেশি ট্যাংরা মাছের ঝোল, মূলো, আলু আর ধনেপাতা দিয়ে। এই রান্নাটা ভীষণ পছন্দ করি আমরা সবাই। তো আজকে শীত পড়ার পরে ফার্স্ট টাইম হলো। বেরিয়ে পড়লাম আমরা, রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। বেশ কিছুক্ষণ হলো বেরোনোর পরে তোমাদের দাদা একটুখানি দাঁড়ালো, এখানে দরকার, ওই সামনেই একজনের সঙ্গে কথা বলছে। আজকে তো সারাটা দিন মেঘলা চলছে, রোদ্দুর ওঠেনি, সেরকমই রয়েছে ওয়েদারটা। এখনও মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে। তো বেরিয়ে তো পড়েছি, চলো যাই। মায়ের বাড়ির উদ্দেশ্যে তো বেরিয়ে পড়েছি। অনেক বছর পরে আজ সুযোগ এসেছে মায়ের বাড়ির ওখানে যে চার্চ আছে সেইটা দেখতে যাব। একদম খুব ছোট্টবেলায় গেছি, 8-9 বছর যখন বয়স হবে তখন। আর সেরকম কিছুই মনে নেই, খুবই আবছা আবছা মনে আছে স্মৃতিগুলো। অনেক বছর পরে চার্চে যাওয়ার সুযোগ পেয়েছি বাপের বাড়ির ওখানে, সেই কারণে কিন্তু সুযোগটা আর ছাড়ার ইচ্ছে করলো না। প্রত্যেকবার কোথাও না কোথাও বেরোই, তো ভাবলাম আজ এখানেই যাওয়া যাক। আমাদের বাড়িটা একদমই বাজারের মধ্যে বলা যায়। সেখানেই যাওয়ার পরে প্রত্যেকবার এই দোকান থেকেই আমি মিষ্টি নিয়ে বাড়িতে যাই। আজও নিয়ে নিলাম। আর মেয়েরা বলল একটু সিঙ্গাড়া নাও, 10 টাকায় ওখানে 4টে করে সিঙ্গাড়া দেয়। সিঙ্গাড়াগুলো দেখতে খুবই ছোট ছোট, খেতে কিন্তু ততটাই ভালো। বেশ গরম গরম ছিল, মেয়েরা বলল আর নিয়েও নিলাম। গরম গরম সিঙ্গাড়াগুলো ঠান্ডা হয়ে যাবে, সেই কারণে খেতে খেতেই বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। বাজার থেকে 1 মিনিটও পথ নেই আমাদের বাড়ির দিকে যেতে। বাড়িতে চলে আসার পরে দেখলাম আমার আগেই আমার দিদিরা চলে এসেছে। বাইরে রয়েছে জামাইবাবু, মেজদি, আর ওরা আগেই এসেছে, সঙ্গে এসেছে আমার মাসিও। আমার মাসিও থাকে রানাঘাটে, দিদিরাও রানাঘাটে, তো ওরা একসঙ্গে একে ট্রেনে এসেছে। আর এদিকে রয়েছে আমার দিদির নাতি দেখো, আর দিদি তো বাড়িতেই থাকে, তোমাদের এর আগে মনে হয় আমি ভিডিওতে বলেছি। আর এখন দেখো ওয়েদারটা, সন্ধ্যা এখনও হয়নি কিন্তু দেখে যেন মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। তো সবাই একসঙ্গে হয়ে গেছি, একসঙ্গে সবাই মিলে যাব বলে, সেই কারণে। আর আজ যেহেতু 25শে ডিসেম্বর, আজ বড়দিন, সেই কারণে আমার দিদি দেখো একটা কেকও নিয়ে এসেছে। কেকটা এখানে দিদি কাটছে, সবাইকে দেবে। আর মা করে নিয়েছে চা। সবাইকে একে একে মা দিয়ে দিল চা, আমি একটু হেল্পও করে দিলাম। আর এদিকে দিদির কেকটাও কাটা হয়ে গেছে, আমাকে বললো সবাইকে একটু একটু করে দিয়ে দে। তো এই দেখো আমার হাতেও একটা দিয়ে দিল। এবার এই চা আর কেক খেয়ে নিলাম। তারপরে একে একে সবাই রেডি হয়ে দেখো বেরিয়েও পড়েছি। আমাদের বাড়ির সামনেই বাজার, বাজারেই টোটো যায়, তো আমরা ভাবলাম টোটো করেই সবাই মিলে যাব। আর এখানে দেখো আমার জামাইবাবু তোমাদের একটু হাই করে দিল। আর যাব কিন্তু আমরা অনেকেই, আমরা যারা যারা যাব সবাই দেখো প্রত্যেকে এখানে বাইরে দাঁড়িয়ে রয়েছি। আর এই যে হাত দেখাচ্ছে এ আমার দিদি, সেটা তো ভিডিওতে এর আগে তোমাদের অনেকবার দেখিয়েছি, অনেকবারই বলেছি। আর এদিকে আমাদের মধ্যে থেকে যে ছোট্ট সদস্য দুটো, তারা কিন্তু টোটো ঠিক করতে করতেই আগে থেকেই উঠে বসে পড়েছে টোটোর মধ্যে। ওদেরই আজকে আনন্দ উৎসাহটা বেশি, কারণ ওরা তো অনেক ছোট। সবাই মিলে একসঙ্গে বেরিয়ে তো পড়লাম। 2টো টোটো ঠিক করেছিলাম আমরা। সামনের দিকে যে টোটোটা যাচ্ছে সেখানে রয়েছে আমার মা, মাসি আর সমস্ত বাচ্চা নাতি নাতনি যারা রয়েছে তারা। আর একটা টোটোর মধ্যে দেখো আমরা রয়েছি 3 বোন, আমার 2 জামাইবাবু আর আমার দিদির নাতি। ছোট্ট মানুষ, ও আমাদের সঙ্গে যাবে বলল। একসঙ্গে সবাই উঠেও পড়েছি, আর হই হুল্লোড় করতে করতে, আনন্দ করতে করতে কিন্তু আমরা টোটোই করে যাচ্ছি। চলে এলাম আমরা চার্চের সামনেটায়। আর দেখো কতটা সুন্দর করে সাজানো রয়েছে, নানান রকম আলো রোশনাই দিয়ে ভেতরটা পুরো একদম ঢুকেছে গেটটা। আর আমরাও সেই সঙ্গে সঙ্গে ঢুকে পড়লাম ভেতর দিকটা।
এদিকে আমরা সবাই মিলে একে একে প্রবেশ করে গেলাম ভেতর দিকটা। এবারে চলো তোমাদের দেখাই ভেতর দিকটা ঠিক কেমন সাজানো আছে। এখন সবে সন্ধ্যা আর একে একে কিন্তু মানুষজন ভেতরে ঢুকছে আর আস্তে আস্তে ভিড় করছে। আমরা যেখানটাতে এসেছি এই জায়গাটা অনেকটা বড় একটা এরিয়া নিয়ে, যেহেতু একটু গ্রামের দিকের পরিবেশ, আমাদের বাড়ির থেকে কিন্তু বেশ কয়েক কিলোমিটার ভেতরে এই জায়গাটা। তো চারিদিকটা বেশ গাছপালা রয়েছে, গাছপালাগুলো সাজানোর সঙ্গে সঙ্গে এদিকে দেখো সামনের দিকটা বিচুলি দিয়ে সুন্দর করে করা রয়েছে একটা ঘর মতো, আর তার ভেতরে দেওয়া রয়েছে যীশু খ্রিস্টের ছবি, আর একটা ছোট্ট পুতুল মতো দেওয়া রয়েছে, মোম জ্বলছে সাইডে, আর সামনের দিকটায় রয়েছে দেখো একটা ছোট্ট ক্রিসমাস ট্রি। বেশ সুন্দর করে সাজানো রয়েছে চারিদিকটা। সেই কবে ছোট্টবেলায় এইসব চার্চগুলোতে আমরা এসেছি, এখন অতটা মনেও নেই, খুবই আবছা আবছা একটু মনে আছে, তাও এইখানে যেখানে এসেছি এটা কিন্তু আমার সত্যি কথা বলতে একদমই মনে নেই। তো চলো এইখানটা তো দেখা হয়ে গেল, এবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছি। সামনে যাব মেন চার্চ যেখানে আমরা ছোট্টবেলায় এসেছিলাম। ওই চার্চে ঢোকার আগেই বাইরের দিকটায় দেখো মেলা বসেছে, আর এই মেলায় নানান রকম দোকান পাট। তোমাদের কেবলই দেখালাম বড় বড় ঢাকাই পরোটাও রয়েছে, এগুলো কিন্তু মেলাঘাটে গেলেই দেখা যায়, সচরাচর সেরকম কিন্তু দোকানপাটে দেখা যায় না। মেলায় বসেছিল নানান রকম দোকান, আর সেই সঙ্গে বসেছিল ফুচকা, এগরোল, চাউমিন, কি নেই এই মেলায়। গ্রামের দিকের মেলাগুলো কিন্তু অনেক জমজমাট হয় আর অনেকটা ভিড় হয়। এবারে চলে এলাম আমরা সেই চার্চটাতে যেটাই আমি ছোটবেলায় এসেছিলাম, আর একটু একটু আমার আবছা আবছা মনে পড়ছে, কারণ আশপাশে যে গাছগুলো তখনও দাঁড়িয়েছিল এখনও কিন্তু সেই একইভাবে মনে হচ্ছে যেন দাঁড়িয়ে আছে। ভেতর দিকটায় আসার পরেই দেখো সামনে বড় করে একটা প্যান্ডেল মতো করা রয়েছে, আর ভেতরে সিনারি দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে, আর ওপরে করা রয়েছে একটা নৌকা, সেখানে রয়েছে কিন্তু স্যান্টা দাঁড়ানো, আর নিচে নানান রকম যেগুলো দেওয়া থাকে ক্রিসমাস ট্রি দিয়ে, নানান রকম পুতুল দিয়ে সুন্দর করে সাজানো, সুন্দর করে ডেকোরেশন করা। এতক্ষণ তো বাইরের দিকটায় দেখালাম, এই সামনের দিকে দেখো চার্চটা রয়েছে। চলো তাহলে ভেতর দিকটায় কেমন কি আছে দেখি। আমরা চলে এসেছি চার্চের ভেতরটাতে। দেখো চার্চের ভেতরটা কত সুন্দর করে সাজানো, ভেতরটা ফুলে ফুলে একদম ভর্তি সাজানো, আর কতটা সুন্দর। এই যাবে যাবে। আমরা ভেতরটা দেখে চলে এলাম, আর এই জায়গাটা কিন্তু পুরো অনেকটা ফাঁকা একটা এরিয়া নিয়ে দেখো এই চার্চটা। চার্চের ভেতরটা তো তোমাদের দেখালাম, এবার এসেছি বাইরের দিকটা। এখানে আছে কবরের স্থান, আর এই দেখো বাইরের দিকটা। কতটা সুন্দর করে দেখো সাজানো। এখান থেকে দেখা হয়ে গেল, ওই পাশটায় কি চল দেখেছিস? এটা পুরোটাই দেখো একটা কবরস্থান। এই জায়গাটাও আজকের দিনে এইভাবে সাজানো হয় সুন্দর করে। প্রত্যেকটা কবরেই দেখো মালা দেওয়া রয়েছে মোম। তো এই দেখো আমাদের মতন প্রচুর মানুষ এখানে লাইন করে ভিড় করে সবাই দেখছে। ওপাশটার থেকে দেখিয়ে এপাশে চলে এলাম। এইখানে দাঁড়িয়ে রয়েছে আমার দিদি জামাই বাবুরা, আমাদের ছেলেপেলেরা সবাই। ছোটবেলার জায়গাগুলো এসে এত ভালো লাগছে। ওদিকে চার্চ দেখার পরে আমরা বেরিয়ে এলাম। আসার পরে দেখো ঢাকাই পরোটাগুলো দেখেছিলাম, সবাই ভাবলাম যে একবার একটু টেস্ট করে দেখা যাক। তো প্রথমে আমরা একটা টেস্ট করেছিলাম, বেশ ভালো লেগেছিল। তারপরে আবার আর একটা নিয়ে সবাই মিলে একসঙ্গে শেয়ারে খেয়েছিলাম। মেলা তো আমাদের প্রায় ঘোরা হয়ে গেছে, এবার বাড়ির পথে রওনা হতে হবে। আর আমরা এসেছিলাম টোটোতে, যেমন তেমনই কিন্তু আবার একইভাবে টোটোয় ফিরছি। আর এখন যাচ্ছে আমার দিদির মেয়ের শাশুড়ি আমাদের সঙ্গে টোটোতে।
প্রথমেই আমার মা, মাসি আর আমার মেয়েরা সবাইকে আগে পাঠিয়ে দিয়েছিলাম, আর এবারে আমরাও কিন্তু বাড়ি ফিরলাম। রাত তো এখন প্রায় 10টা বেজে গেছে, আর দিদিরা বাড়ি ফিরবে আর আমরাও বাড়ি ফিরবো। মা অনেক আটকাচ্ছিল আজকের দিনটা থেকে যা করে করে, কিন্তু আমাদের তো আবার আসতে হবে। আমাদের বাপের বাড়ির এখানেই পৌষ মাসে জানো তো 1 সপ্তাহ ধরে কীর্তন গান অনুষ্ঠান হয়, তো আমরা আবার আসবো, সেই কারণে আজ আর বাড়ি থাকলাম না। সবাই আগে আগে বেরিয়ে গেছে, মাসি, দিদি, ওরা। মা আর দিদি একটু এগিয়ে দিচ্ছে, এখন বেরোলো জামাইবাবু। এরপরে আবার আমরা বেরোবো, তো মা সেই কারণে এই অবধি এসে আর এগোলো না। তো চলো, আজকে ছোট্ট একটা ব্লগ দিলাম তোমাদের বড়দিনের। ব্লগটা আমার কেমন লাগলো জানিও, ভালো লাগলে এভাবেই পাশে থেকে যেও। আবার তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হয়ে যাব নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো তাহলে আসছি।